মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই শান্তির এক শক্তিশালী কণ্ঠস্বর আবারও বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক আহ্বান ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে একটাই প্রশ্ন, এই ডাকে কি সত্যি সাড়া দেবেন বিশ্ব নেতারা? ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে শান্তি, মানবিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের প্রতীক হিসেবে পরিচিত। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধান, নীতি নির্ধারক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে তার গভীর যোগাযোগ রয়েছে। ফলে তার প্রতিটি বক্তব্যই আন্তর্জাতিক কূটনীতিতে আলাদা গুরুত্ব পায়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে মানবতার জন্য গভীর উদ্বেগের সংকট হিসেবে উল্লেখ করে তিনি যুদ্ধ বন্ধে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যুদ্ধ কখনো সমাধান নয়, বরং আলোচনার টেবিলই হতে পারে স্থায়ী শান্তির একমাত্র পথ। এই আহ্বানকে ঘিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতির করিডোরে। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের মতো একজন নোবেলজয়ী ব্যক্তির বক্তব্য কেবল আবেগ নয়, এটি একটি নৈতিক চাপ যা জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে জাতিসংঘের শান্তি উদ্যোগ এবং বৈশ্বিক কূটনৈতিক নেটওয়ার্কে তার গ্রহণযোগ্যতা তাকে আলাদা অবস্থানে দাঁড় করিয়েছে। অতীতে দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা ও উন্নয়ন কূটনীতিতে তার ভূমিকা বহুবার আন্তর্জাতিক নীতি নির্ধারণে প্রভাব ফেলেছে। এখন প্রশ্ন উঠছে, এই সংকটময় মুহূর্তে কি বিশ্বনেতারা আবারও এক টেবিলে বসবেন, নাকি মধ্যপ্রাচ্য আরও গভীর অস্থিরতার দিকে এগিয়ে যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের এই আহ্বান এক ধরনের নৈতিক সতর্ক সংকেত, যা উপেক্ষা করা কঠিন, বিশেষ করে এখন যুদ্ধের বাস্তবতা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে। তখন এমন এক শান্তির কণ্ঠ হয়তো কূটনৈতিক সমাধানের নতুন দরজা খুলে দিতে পারে। তবে বাস্তবতা এখনও অনিশ্চিত। বিশ্ব নেতারা কি সত্যি এ ডাকে সাড়া দেবেন, নাকি এটি আরেকটি উপেক্ষিত আহ্বান হয়েই থেকে যাবে? তার উত্তর লুকিয়ে আছে আগামী দিনের আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপের মধ্যেই।